রকি পর্বতমালার পাদদেশে দাঁড়িয়ে আছে অন্য সবকিছুর থেকে আলাদা এক দুর্গ, ফ্লোরেন্স। পৃথিবীর সবচেয়ে নিরাপদ কারাগার হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে সবচেয়ে বিপজ্জনক বন্দীদের সম্পূর্ণ একাকিত্বে রাখা হয়। বাইরের দুনিয়া একে রকিসের আলকাত্রাজ নামে ডাকলেও যারা এই দেওয়ালের ভেতরে থাকে তারা একে বলে চিরস্থায়ী দুঃস্বপ্ন। কিন্তু সত্যি এই দেওয়ালের ভেতরে কি ঘটে? আজ আমরা আপনাকে ইস্পাতের দরজার ওপারে একটি সর্বোচ্চ নিরাপত্তার কারাগারের ভেতরের বাস্তবতা দেখাব, যা বেশিরভাগ মানুষ কখনোই দেখবে না। রকিসের আলকাত্রাজ, ফ্লোরেন্স। ফ্লোরেন্সের ইতিহাস শুরু হয় ১৯৯০-এর দশকের শুরুতে। সহিংস ঘটনার সংখ্যা বৃদ্ধি এবং এমন একটি কারাগারের প্রয়োজন থেকে এটি নির্মাণ করা হয় যেখানে দেশের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখা সম্ভব। ১৯৯৪ সালে এই কারাগারটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। এর মূল উদ্দেশ্য ছিল পালানোর সব সম্ভাবনা দূর করা এবং বন্দীদের হামলা ঠেকানো, যা কম নিরাপত্তার কারাগারগুলোতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আজ ফ্লোরেন্স কলোরাডোর এক নির্জন এলাকায় অবস্থিত, যেখানে দৈনন্দিন জীবনের কোলাহল পৌঁছয় না। কারাগারের দিকে যাওয়ার পথে চোখে পড়ে উঁচু বেড়া আর প্রহরী টাওয়ার, যেন প্রতিটি পদক্ষেপ নজরদারি করছে। বাইরে থেকেই এক ধরনের চাপা আতঙ্ক বাতাসে ভাসে। রক্ষীরা কঠোর দৃঢ়তায় হাঁটে, সবসময় বিপদের জন্য প্রস্তুত। এটি দ্বিতীয় সুযোগের জায়গা নয়। এখানেই সমাজের দৃষ্টির আড়ালে হারিয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর মানুষগুলো। একবার গেট পেরোলেই আর কোনো স্বস্তির অস্তিত্ব থাকে না। ভেতরের করিডোরগুলো ইলেকট্রনিক সেন্সর, মোটা ইস্পাতের দরজা আর আলো গিলে খাওয়া দেওয়ালে ভরা এক গোলকধাঁধা। বন্দীরা দ্রুতই বুঝে যায় এখানে নিয়মই সবকিছু। ফ্লোরেন্সে একটা ভুল দিশাহীন বছরের পর বছর তাড়া করতে পারে। এই দেওয়ালের ভেতরে নীরবতার চিৎকারের চেয়েও বেশি ভয়ঙ্কর। মনে হয় সময় ধীর হয়ে গেছে, আর প্রতিটি ভয় আরও তীক্ষ্ণ হয়ে উঠছে। প্রতিটি সেলে থাকে শুধু ন্যূনতম প্রয়োজনীয় জিনিস। ভারী দরজাগুলো দেখলেই বোঝা যায় এটি সবচেয়ে ভয়ঙ্করদের জন্য বানানো। বন্দীরা খুব কমই অন্য কাউকে কাছ থেকে দেখে, খুব কমই বাধাহীন আকাশ দেখে, আর ধীরে ধীরে স্বাধীনতার স্মৃতিও মুছে যেতে থাকে। চূড়ান্ত কারাগার লকডাউন। ফ্লোরেন্সের নিরাপত্তার গভীরতা বুঝতে হলে এর একের পর এক গেট, স্ক্যানার আর নীরব প্রহরীদের ভেতর দিয়ে যেতে হবে। চারপাশে দিনরাত সশস্ত্র প্রহারা চলে। মোশন ডিটেক্টর আর ক্যামেরা মিলে এমন এক জাল তৈরি করেছে যেখানে কোনো অন্ধকার কোণ নেই। কংক্রিটের দেওয়াল মাটির অনেক নিচ পর্যন্ত বিস্তৃত। টানেল করে পালানো প্রায় অসম্ভব। কারাগারের নিরাপত্তার আসল কেন্দ্র হল এর গোয়েন্দা ব্যবস্থা। ফোন কল, চিঠি কিংবা যে কোনো যোগাযোগ অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হয়। প্রতিটি কথোপকথন বিশ্লেষণ করা হয়। কোড, সংকেত বা হুমকির ইঙ্গিত আছে কিনা তা খুঁজে বের করা। লক্ষ্য একটাই, বন্দীদের শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও বিচ্ছিন্ন রাখা। এর রক্ষীরা কঠোর প্রশিক্ষণ পান। তারা সূক্ষ্ম আচরণ বুঝতে, প্রতারণামূলক প্রবণতা ধরতে এবং হঠাৎ সৃষ্ট জরুরি পরিস্থিতি সামলাতে শেখে। এখানে সামান্য অসতর্কতাও প্রাণঘাতী হতে পারে। অনেকে প্রশ্ন তোলে, এই ব্যবস্থা কি প্রয়োজনের চেয়ে বেশি কঠোর নয়? কিন্তু এই দুর্গ পরিচালনাকারীদের কাছে অর্ধেক ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। ফ্লোরেন্সের একমাত্র উদ্দেশ্য দেশের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের নিষ্ক্রিয় করা। আমেরিকার সবচেয়ে কঠিন কারাগারে একদিন। ফ্লোরেন্সে দিন শুরু হয় কড়া হেডকাউন্ট দিয়ে। এরপর সেলের দরজার ছোট ফাঁক দিয়ে নাশতা দেওয়া হয়। বন্দী শুধু রক্ষীর হাতটুকু দেখতে পায়। মানবিক যোগাযোগ যে কতটা দুর্লভ তা মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। খাবার সাধারণ, পরিমাণে সীমিত। এখানে কোনো ডাইনিং হল নেই, নেই একসাথে বসে খাওয়ার সুযোগ। একই প্রক্রিয়া চলে দুপুর ও রাতে। ব্যায়ামের সুযোগও সীমিত। দিনে ১ ঘণ্টা একাকী একটি ছোট কংক্রিটের উঠোনে হাঁটার সুযোগ মেলে, যেখানে দেয়াল এত উঁচু যে আকাশও ঠিকমতো দেখা যায় না। অন্য কোনো বন্দির দেখা নেই। এই একাকিত্ব ইচ্ছাকৃত, যেন কোনো ধরনের পরিকল্পনা বা বিদ্রোহ গড়ে না ওঠে। সময় এখানে অস্বাভাবিকভাবে ধীর চলে, আর মন বাস্তবতা ধরে রাখতে লড়াই করে। নীরবতাই এখানে সবচেয়ে বড় শাস্তি। প্রহরীদের কথা সংক্ষিপ্ত। দরজার বন্ধ হওয়ার শব্দ প্রতিধ্বনিত হয় প্রাণহীন করিডোরে। এখানে সবচেয়ে বড় যুদ্ধটা হয় নিজের মনের সঙ্গে, একাকিত্ব, একঘেয়েমি আর ধীরে ধীরে নিভে যাওয়া আশার বিরুদ্ধে।
ফ্লোরেন্সে কারা থাকে? এই দুর্গের ভেতরে রয়েছে এমন সব মানুষ যাদের নাম আতঙ্ক আর কুখ্যাতির প্রতীক। জোয়াকিন এল চপো গুজমান, মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট। একাধিকবার পালানোর পর ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। এখন তিনি ফ্লোরেন্সের একাকিত্বে দিন কাটান। জোখার সারনায়েফ, ২০১৩ সালের বস্টন ম্যারাথন বোমা হামলার দোষী। এই হামলায় ৩ জন নিহত ও ২৬০ জনের বেশি আহত হয়। তিনি পিজল বন্দী। টেরি নিকেলস, ১৯৯৫ সালের ওকলাহোমা সিটি বোমা হামলার সহযোগী। তিনি একাধিক যাবজ্জীবন সাজা ভোগ করছেন। রামজি ইউসুফ, ১৯৯৩ সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বোমা হামলার মূল পরিকল্পনাকারী। রবার্ট হ্যানসন, একজন সাবেক এফবিআই এজেন্ট যিনি রাশিয়ার জন্য গুপ্তচর বৃত্তি করেছিলেন। তিনি ২০২৩ সালে মৃত্যুবরণ করেন। ফ্লোরেন্সে এখনও কোনো সফল পালানোর ঘটনা নেই। প্রতিটি বন্দীকে দিনে ২৩ ঘণ্টা ৭x১২ ফুট কংক্রিটের সেলে রাখা হয়। ছোট জানালা দিয়ে শুধু আকাশের এক টুকরো দেখা যায়। সেলগুলোতে ক্যামেরা, মোশন সেন্সর, ১৪০০টি রিমোট কন্ট্রোল দরজা, প্রেসার প্যাড ও ধারালো তারের বেড়া রয়েছে। এক বোতামে পুরো কারাগার লকডাউন করা যায়। সমালোচকরা বলেন, দীর্ঘমেয়াদী একাকিত্ব মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য ভয়াবহ। সমর্থকরা বলেন, এটাই সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের থামানোর একমাত্র উপায়। আপনি যদি ফ্লোরেন্সের একটি সেলে একটি জিনিস নিতে পারতেন, সেটি কি হতো? মন্তব্যে জানান। আর এমন আরও গভীর অনুসন্ধানের জন্য ভিডিওটি লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।